হাওড়া জেলা হাসপাতালে এক নাবালিকার শিরোধারীর অভিযোগ। শনিবার রাত্রে ঘটনাটি ঘটে। এই ঘটনায় হাওড়া থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গত 28 আগস্ট বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয় এক 12 বছরের কিশোরী। শনিবার রাত 10টা নাগাদ যখন তাকে সিটি স্ক্যান করার জন্য ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়, তখন তাকে আনন্দ রাজ নামে এক টেকনিশিয়ান শিরোধারী করে বলে অভিযোগ। ওই কিশোরী তখন ল্যাব থেকে বেরিয়ে তার বাড়ির লোককে সব কথা খুলে বললে ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি করলে লোক জড়ো হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ এসে ওই টেকনিশিয়ানকে গ্রেফতার করে। ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ওই হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে। গতকাল রাত্রে ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে হাওড়া জেলা হাসপাতালে সুপারকে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি করা হলো। আর এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড দীপশিতা ধর সহ হাওড়া জেলা ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। দীর্ঘক্ষণ হাওড়া জেলা হাসপাতালের সুপার নারায়ণ চক্রবর্তীকে নিজের ঘরেতে ঘেরাও করে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। হাওড়া জেলা হাসপাতালে যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিজেপির কর্মীদের বিক্ষোভ। রবিবার দুপুর 1:30 নাগাদ সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়। মহিলাকে ফোন করে ভিডিও ডিলিট করার জন্য পুলিশের কাছে যদি আপনি স্টেপ নিয়ে থাকেন, কোন পুলিশ বলেছে বলুন? আপনাকে ওই চেয়ারে থাকতে হবে, আপনাকে অবস্থান করতে হবে। জনসাধারণ বলছে তখন আপনাকে এই চেয়ার থেকে পদত্যাগ করতে হবে, এখনই করতে হবে, অবিলম্বে এখনই করতে হবে। আপনার বাচ্চারা রাজ্যেই সাধারণ মানুষের নিরাপত্তা আজকে চুলার দুয়ারে চলে গেছে। তার সব দায় আমরা যাদেরকে ভোট দিয়ে জিতিয়ে সরকারে রেখেছি এবং ট্যাক্সের টাকা দিই, এই দায় তাদেরকে নিতে হবে। আমরা নিরাপত্তা চাই এবং যারা এই ঘৃণিত কাজ করছে আমরা তার বিচার চাই। আরজি করের পর হাওড়া নয়, আরজি করের পর হাওড়া হসপিটাল আসতে মাঝখানে 15টা ঘটনা ঘটেছে। আর কাল রাতে হাওড়া ঘটেছে, আজ সকালে ফিরে আরেকটা জেলা ঘটেছে। কিচ্ছু বলার নেই। আপনারা খালি ভাবুন একটা ছেলের কতটা সাহস হতে পারে যখন সারা দেশ জুড়ে এই রকমের আন্দোলন হচ্ছে, মহিলাদের নিরাপত্তা নিয়ে মানুষ এত কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে যদি ওই সিটি স্ক্যান রুমের ভিতরে একটা ছেলে 13 বছরের একটা মেয়ের সঙ্গে এরকম মোলেস্টেশন করতে পারে, তার মানে আমাদের আশেপাশে যারা অপরাধী রয়েছে তারা কতটা সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার সরকার যদি প্রথম দিন থেকে স্পষ্টভাবে এদের বিরুদ্ধে থাকতো তাহলে বোধহয় এত সাহস হতো না। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত। যাদেরকে আমরা নির্বাচিত করেছি তারা আমার মা, বোন, আমার পরিবারের লোক, কারুর সুরক্ষা, কারুর নিরাপত্তা নেওয়ার জায়গায় নেই। হাওড়া হসপিটালে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে হাওড়া হসপিটালে আনাচে কানাচে। সেই হসপিটালগুলোতে কিভাবে দেখছেন আপনারা? দুর্নীতি তো পুরো রাজ্যতেই তো দুর্নীতিতে চলছে, পুরো রাজ্যটাই সিন্ডিকেটে চলছে। হাসপাতালগুলো আলাদা হবে কি করে? আরজি করের ক্ষেত্রেও তো আমরা দেখলাম ইডি যা করছে, এখন পশ্চিমবঙ্গ একটা সিট গঠন করেছে। এতদিন ধরে মমতা ব্যানার্জি জানতেন না দুর্নীতি হয়? হাওড়া হসপিটালে যে দুর্নীতি হচ্ছে মমতা ব্যানার্জিটা জানেন না? জানেন, অপেক্ষা করছেন। আরজি করের মতো একটা ঘটনা হবে, মানুষ রাস্তায় নামবেন, তখন বাধ্য হয়ে ওনার যারা চালা চামুন্ডা আছে তাদের হয়তো একটা দুটোকে জেলে ঢোকাবেন। তারা চান না দুর্নীতির এই যে চক্র এটা ভাঙুক, এটা চান না, কারণ তারাও তো ওখান থেকে টাকা পান, কাটমানি পান, সবাই পান। দিদি, আরেকটা বিষয় যেটা হচ্ছে হাওড়া হসপিটালে এইরকম একটা ঘটনাকে সাক্ষী হয়ে গেল, যেখানে তো কালকে অন্য ঘটনাও ঘটতে পারতো। যদি আরও কত ঘটনা ঘটেছে আমরা জানি না। এই মেয়েটার ঘটনা আমরা জানতে পেরেছি বলে আপনি জানতে পারলেন এমন ঘটনা ঘটেছে। যে লোকটা আজকে ওই মেয়েটার সঙ্গে করলো, সে আগে কারুর সঙ্গে করেননি, আপনি গ্যারেন্টি দিতে পারেন? 13 বছরের মেয়ের সঙ্গে একটা জানোয়ার যে এরকম কাজ করতে পারে, তার আগে যে মহিলারা এসছে তার গায়ে হাত পরেনি, আপনি গ্যারেন্টি দিতে পারেন? পারেন না তো। এই একটা ঘটনা আমরা জানতে পেরেছি বলে আজকে আমরা তো চেঁচামেচি করছি। এরকম আরও কত ঘটনা ঘটেছে। সুপার জানেনই না ওনার মেশিন চলছে কি চলছে না। কত এরকম ঘটনা লাগাতার ঘটে যাচ্ছে হয়তো আমাদের হাসপাতালগুলোতে, আমরা জানি না। নিরাপত্তা নেই, সাধারণ মানুষদের অভিযোগ যে তারা নিরাপত্তাহীনতায় ভোগে এবং সেখানে কোনো রকম পরিষেবা পেতে গেলে তাদের টাকা, গ্যাটের টাকা করেই খরচা করতে হয়। এই বিষয়টা কীভাবে? সেই মানুষগুলোকে বলবো এটা মনে রাখবেন, পরের বার যখন ভোট দেবেন, যখন বোতাম টিপতে যাবেন, এগুলো ভুলে যাবেন না। মানুষের তো ভুলে যাওয়ার একটু স্বভাব আছে।